তো আশা করি আপনারা জানেন যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশন কিন্তু খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তো তারপর থেকে কিন্তু চাকরিহারারা অনেক কিছু কিন্তু চিন্তা ভাবনা করছেন কি করা যাবে ফিউচারে। এদিকে পরীক্ষা বাতিলের জন্য একটা এসএলপি করা হয়েছিল, তারপর এদিকে আপনাদের 26,000 চাকরিহারাদের পরীক্ষা আলাদা, ফ্রেশার্স ক্যান্ডিডেটদের পরীক্ষা আলাদা, তারপর এখানে পরীক্ষার ডেট পিছনো ব্যাপার নিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু কোনো কিছুই ফলস্বরূপ হয়নি। তো ফলস্বরূপ একটাই এসেছে নেগেটিভ। তো সব ম্যাটার্স কিন্তু অনেক খারিজ করা হচ্ছে সুপ্রিম কোর্টে। তো এখন চাকরিহারারা কী করবেন সেটা হচ্ছে ব্যাপার। এখন কিন্তু নেক্সট স্টেপ কিন্তু এখন চাকরিহারাদের কিউরিটি পিটিশন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। কিউরিটি পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে, তারপর এদিকে আপনাদের সেকেন্ড এসএলএসটি পরীক্ষা কি পিছবে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এই বিষয়ে একজন স্যার তো অনেক কিছু বলেছেন এবং চাকরিহারা সুমন বিশ্বের সঙ্গে আলোচনা হয়েছে। তো সুপ্রিম কোর্টের 7 জজের রায় বলে দিয়ে সেটার উপর নির্ভর করে সেটার উল্লেখ করে পিটিশন প্লিট করতে হবে। নতুন করে নিজেরা কমিটি তৈরি করুন, কিউরিটি পিটিশন করুন দ্রুত, এবং এই বিষয়ে রিট পিটিশন পরে করলেও হবে। পরীক্ষার পরে রিটের লিমিটেশন নেই, কিউরিটি পিটিশন কিন্তু 1 মাসের মধ্যে করতে হয়। তো এই বিষয়ে একজন স্যার বলেছেন যে সুপ্রিম কোর্টের উকিলদের জিজ্ঞাসা করুন রিভিউয়ের পিটিশনের নিউ কোয়েশ্চেন অফ ল যেটা রিভিউতে তোলা হয়নি তুলতে পারবে কি না। তারপর দিকে যদি না পারে তো ফ্রেশ পিটিশনার দিতে হবে ইন্টারভেনার হিসাবে। হাইকোর্টের উকিলদের কাছ থেকে জানতে হবে যে কিউরিটি পিটিশন তারা ড্রাফট করে এখানেই এফআরএম করিয়ে দিতে পারবেন নাকি দিল্লি যেতে হবে। তো কিউরিটি পিটিশনে দুটো রায় দিতে হবে। Jails are not only permitted to be technically but they have to be did so. S.T. Stephens College versus Delhi University 1992। তারপর SCC 558 প্যারাগ্রাফ 9700। তারপর 2 নম্বর অবশ্যই দিতে হবে যে ফেলার টু ডিস্টিংগুইশ বিটুইন unequals and subjecting them to same burden will violate equality clause. Players Association of India versus Union of India year 1989 SCPG 1371। অ্যাকচুয়ালি এগুলো চাকরির মামলা না, আর্টিকেল 14 সম্পর্কে এসসির ঘোষিত নীতি এবং আনইকুয়ালস ক্যান নট বি ট্রিট ইকুয়ালি। তো আর্টিকেল 32 এবং 142 চান্স কতটা রয়েছে, তো এই বিষয়ে কিন্তু একজন স্যার বলেছেন যে ওটা আরও কঠিন মামলা, কিউরিটি ফেল করলে করা যেতে পারে। এখন করলে কোর্ট বলবে হোয়াই ডিড নট ইউ অ্যাভেল দ্য রেমেডি অফ কিউরেটিভ, তবে ওটা রিট শুনানি হবে। আপনারা কথা হলো সুযোগ পাবেন রিভিউ অ্যান্ড কিউরেটিভ চেম্বার অ্যাপ্লিকেশন জজেরা পরে অ্যাডমিট করলেই তবে শুনানি হয়। এদিকে আবার সিবিআইয়ের পর এবার ইডি তল্লাশিতে টান টান নাটক। জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ফের একবার ছুঁড়ে ফেললেন মোবাইল ফোন। এখানে অবশ্য নাটকের ইতি হয়নি, ধরা পড়ার ভয়ে ইডি অফিসারদের দেখে ছুটে পালাবার চেষ্টাও এই তৃণমূল বিধায়ক করেন। জানা গিয়েছে বাড়ির 2 তলা থেকে টপকে পুকুরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি, তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে ধরে ফেলেন। সোমবার এসএসসির 9ম ও 10ম নিয়োগ দুর্নীতি মামলায় ইডি টিম তল্লাশি চালায় বরঞ্চার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। এর আগেও তিনি সিবিআই তল্লাশির সময়ে মোবাইল ফেলে দিয়েছিলেন পুকুরে। আর এবার ইডি অফিসারদের দেখে ফেলানোর সময় বাড়ির পেছনে ঝোপে ফেলে দেন মোবাইলটি। পরে একটি নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে সেটি। পুকুরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতেই কেন্দ্রীয় বাহিনী 3 জন ধরে ফেলেন, তাকে নিয়ে আসেন বাড়িতে। কিউরিটি পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে, এটাই এখন বন্ধুরা কিন্তু শেষ আশা, এবং কিউরিটি পিটিশনের জন্য কিন্তু চেষ্টা করছেন। হয়তো 1 মাসের মধ্যে কিউরিটি পিটিশন দায়ের করবেন। তো কিউরিটি পিটিশন অনেকটা হয়তো লেট হতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে পরীক্ষা 7 তারিখ 14 তারিখ সেপ্টেম্বর মাসে, বেশি দিন আর সময় নেই। কিউরিটি করেও কি কোনো কিছু ভালো ফল পাবে চাকরিহারারা, এটাই হচ্ছে ব্যাপার। রিপিটিশন তো টোটালি খারিজ করেছেন সুপ্রিম কোর্ট। তো এখন পিটিশন করবেন, তো অবশ্যই কিন্তু এই বিষয়ে চিন্তাভাবনা করছেন, এবং এই বিষয়ে কিন্তু অবশ্যই চিন্তাভাবনা করছেন খুব শিগগিরই হয়তো কিউরিটি পিটিশন দায়ের করবে। এদিকে এমএ করা হয়েছে, আশা করে যান 49 ক্লারিফিকেশন চেয়ে। তো আশা করা যায় এমএর কিন্তু খুব শিগগিরই হিয়ারিং ডেট উঠে আসবে, আশা করছি বরিশাল সাইডে। চাকরিহারারা 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান করবেন, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো শিগগিরই কিন্তু এসএসসি অভিযান করবেন, ডেট কিন্তু ফিক্সড করা হয়েছে 1 সেপ্টেম্বর। তো এসএসসি অভিযানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। এসএসসি চেয়ারম্যান কী বলবেন এই বিষয়ে, পরীক্ষার ডেট কি পিছবে নাকি কিউরিটি পিটিশনে একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ভালো সুখবর আসবে, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।